আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি বাংলাদেশের ইতিহাসে স্বল্প মেয়াদী সংসদ হচ্ছে ষষ্ঠ সংসদ, সেটা খুব অল্প সময়ের জন্য সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। জাতীয় সংসদের স্পিকার পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হন। এ পর্যন্ত মোট 4 বার, মানে 4 জন, অর্থাৎ প্রথমে স্পিকার ছিল, পরবর্তীতে তারা বাংলাদেশের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি হয়েছে। এরকম 4 জন আছে: মোহাম্মদুল্লাহ, আব্দুর রহমান বিশ্বাস, জমির উদ্দিন সরকার এবং আমরা জানি সর্বশেষ অ্যাডভোকেট আব্দুল হামিদ। নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল না, চতুর্থ সংসদে ছিল না। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকারের জন্য 18 বছর। বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদী সংসদ ছিল সপ্তম সংসদ। এর আগে যে আমরা জানি যে বাংলাদেশের সংসদ হচ্ছে 5 বছরের জন্য, প্রত্যেকবার 5 বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণ করার পর নির্বাচিত দল 5 বছর ক্ষমতায় থাকে, কিন্তু ক্ষমতায় দেখা যায় যে 5 বছর কোনো সংসদ থাকে নাই। সর্বপ্রথম সপ্তম সংসদ তিনি ছিল। এর আগে যে প্রথম 6টা সেখানে পূর্ণ মেয়াদে ছিল না। প্রথম জাতীয় সংসদে স্থায়িত্ব ছিল 2 বছর 7 মাস, অর্থাৎ প্রথম যে নির্বাচনটা দিয়েছিল স্বাধীনতার পর সেটা স্থায়িত্ব ছিল 2 বছর 7 মাস, যদিও 5 বছরের কথা ছিল। জাতীয় সংসদের প্রথম মহিলা হুইপ ছিলেন ইয়াসমিন এমিলি সেগুপ্তা। ইয়াসমিন এমিলি। বাংলাদেশের 11টি সংসদ নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো হচ্ছে: প্রথম নির্বাচন সেটা হচ্ছে 7 মার্চ 1973 সালে, তারপর হচ্ছে একাদশ সেটা হচ্ছে 30 ডিসেম্বর 2018 সালে, তারপর হচ্ছে দ্বাদশ 7 জানুয়ারি। তো আমরা যদি নিচে খেয়াল করে দেখি বাংলাদেশে বিভিন্ন নির্বাচন নিয়ে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে যে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি অনুষ্ঠিত হয় 3 বার। প্রথম 3 জুন 1978 সালে হয়েছিল। বাংলাদেশের গণভোট অনুষ্ঠিত হয়েছিল 3 বার: 1977, 85 এবং 91। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 4 বার হয়েছে। 2400 ভোটার তালিকা ও আইডি কার্ড ব্যবহার করা হয়েছে নবম জাতীয় সংসদ থেকে। প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও না ভোট ব্যবস্থা চালু করা হয়েছিল নবম জাতীয় সংসদে। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে উপনির্বাচন দিতে হয় 90 দিনের মধ্যে। মানে যদি কোনো কারণে কোনো একজন এমপি মারা যান তাহলে 90 দিনের মধ্যে উপনির্বাচন দিতে হবে, অথবা মনে করেন কোনো কারণে কোনো একটা আসনে বা কোনো একটা নির্বাচনের সময় কোনো একটা আসনে দেখা গেল যে সমস্যা গণ্ডগোল লেগে গেছে, তখন দেখা গেল যে ওই কেন্দ্রে বা ওই আসন যেটা সে আসনে সেই এলাকায় নির্বাচনটা স্থগিত করা হলো, পরবর্তীতে তারা আবার নির্বাচন করা হয়। বিভিন্ন কারণে নির্বাচিত হতে পারে, সেই ক্ষেত্রে উপনির্বাচন করা হবে 90 দিনের ভিতরে, মানে 3 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়ে ওই এলাকায় আবার নতুন করে এমপি বসাতে হবে। জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন আসাদুজ্জামান খান। জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে যদি আলোচনা, বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল আছে 44টা। সর্বশেষ নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন। মুসলিম লীগ গঠন করা হয়েছিল 1906 সালে 30 জুন। তারপর আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছিল 23 জুন 1949 সালে। ন্যাশনাল আওয়ামী পার্টি যেটা ন্যাপ 1957 সালে মাওলানা ভাসানী তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু যে রাজনৈতিক দলটি গঠন করেন সেটা হচ্ছে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি গঠিত হয়েছিল 1978 সালে 1 সেপ্টেম্বর। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে সাংবিধানিক স্বায়ত্তশাসিত ও অন্যান্য সংস্থা নিয়েও এখানে আলোচনা করা আছে। সেটা হচ্ছে আমরা যদি দেখি যে নেপাল নিয়ে আলোচনা করেছে। বিশ্বের প্রথম নেপাল চালু হয় সুইডেনে, সেটা হচ্ছে 1809 সালে। বাংলাদেশের সংসদে নেপাল আইন পাশ করে 1980 সালে। নেপাল বর্ণিত সংবিধান আছে, অর্থাৎ নেপালের কথা সংবিধানে আছে 77 অনুচ্ছেদে আছে। বাংলাদেশের প্রথম কর নেপাল হচ্ছে কায়রুজ্জামান চৌধুরী, 2005 সালে নিয়োগ পান তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশন যদি আলোচনা করি, নির্বাচন কমিশনের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠন করেছে 1972 সালে। আমরা জানি এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার মেয়াদ হচ্ছে 5 বছর। নির্বাচন পরিচালনার দায়িত্ব পান নির্বাচন কমিশনের উপর, অর্থাৎ যাবতীয় নির্বাচন কমিশন এই সংস্থায় দেখে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ দেন রাষ্ট্রপতি দেন। প্রধান নির্বাচন কমিশনারের মর্যাদা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি সমান। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন নিয়ে যদি আলোচনা করি, যে সরকারি কর্ম কমিশন যেটা এটা একটা সাংবিধানিক সংস্থা, মানে এটা স্বয়ংসম্পূর্ণ। উপমহাদেশের প্রথম সরকারি কর্ম কমিশন 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন 1972 সালে 8 এপ্রিল হয়। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন যেটা পিএসসি প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর AQM বজলুল করিম। পিএসসির বর্তমান চেয়ারম্যান আছেন মোহাম্মদ সোহরাব হোসেন, তিনি 14তম ছিলেন আছেন। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান ছিলেন অধ্যাপিকা ডক্টর ZN তাহমিদা বেগম। সরকারি কর্ম কমিশনের সদর দপ্তর আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা আছে 26টা আছে। বর্তমানে ইকোনমিক ক্যাডারটি বিলুপ্ত করা প্রশাসন ক্যাডারের সাথে যুক্ত করা হয়েছে।
এখানে 26টা ক্যাডার আছে। দুর্নীতি দমন কমিশন যেটা, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন জাতীয় সংসদে পাশ ওই 2004 সালে 17 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল। 2004 সালে 21 নভেম্বর গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনে একজন চেয়ারম্যান এবং দুজন সদস্য নিয়ে গঠিত। দুর্নীতি দমন কমিশনের বর্তমান ষষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। দুর্নীতি দমন কমিশনের সদস্যদের মেয়াদ হচ্ছে 4 বছর। দুর্নীতি দমন কমিশনের কার্যালয় হচ্ছে ঢাকার সেগুনবাগিচা অবস্থিত। উপমহাদেশে প্রথম দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তো আরও যদি দেখি আমরা এখানে দেওয়া আছে বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সেটা হচ্ছে বিপিএটিসি, সেটা স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠা করা হয়েছিল 1984 সালে। বিপিএটিসি অবস্থিত সাভার, ঢাকা অবস্থিত। আর কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি, যেটা হচ্ছে বার্ড, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। তো বিগত বিভিন্ন পরীক্ষা, বিশেষ পরীক্ষা আসছে, পিএসসি বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে। আর এদিকে দেখে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভর্তি পরীক্ষায় এইগুলো থেকে আসছে এবং গুচ্ছ থেকেও বিভিন্ন প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজনৈতিক দল সংক্রান্ত, বিভিন্ন সংস্থা সংক্রান্ত। এই দল থেকে মানে এই সংস্থা থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, তাই এই অধ্যায়টা ভালোভাবে পড়া দরকার।